না যান। কথার কথা, আপনি চাইছেন আগামীকাল ঢাকা যাবে, কোথায় যাবে? ঢাকা যায় আপনার বন্ধুর সাথে দেখা করবেন, কিন্তু আল্লাহ চাইলে আপনি হসপিটালে থাকবেন। কারটা ফাইনাল? কথা বলেন, কারটা ফাইনাল? হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আত্মীয় স্বজন সব বিদেশানিতে আপনাকে নিয়ে তাড়াহুড়া শুরু করছে হসপিটালে, কারণ কোন সময় ভিতর থেকে রোগটা বের হয়ে যায়। ঢাকা যাওয়া হবে না, সেজন্য আপনি যেটা চাইবেন, আমি যেটা চাইবো সেটা হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। বান্দা চাই দুনিয়ার সব কিছু তার প্রত্যেক গ্রাস করে নেবে, কিন্তু আল্লাহ চান বান্দা কিছু দিতে পারবে না। কারটা চূড়ান্ত? আল্লাহ চাই নিঃস্ব হয়ে খালি হাতে যেতে হবে। চান কে? এটা আল্লাহ। দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে। তো সময় তো ভাইয়া, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এতিমদের সম্পদ তোমরা দিয়ে দাও। কার হক? এতিমের হক। আপনার অধীনস্থ, দেখা গেল আপনি বড় ভাই, একটু কান খাড়া করে শোনেন। আপনি বড় ভাই, আপনার ছোট ভাই মারা গেছে, তার দুইটা বাচ্চা আছে। কি আছে? বাচ্চা আছে। সেক্ষেত্রে এতিমের লালন পালন আপনি করেন, এতিমের সম্পদ আছে, তার সম্পদ আর আপনার সম্পদ মেশাবেন না। এই বক্তব্য কার? আল্লাহ। তার সম্পদের স্থানে তার সম্পদ, আপনার স্থানে আপনার সম্পদ। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি এখানে এতিমের লালন পালন করেন নিঃস্বার্থে, কিভাবে? নিঃস্বার্থে তার সম্পদ থেকে তার পিছনে খরচ করার বিষয় এরকম, এটা জায়েজ আছে। যদি আপনার না থাকে আপনি করতে পারেন, কিন্তু উত্তম হলো আপনার যদি ক্ষমতা থেকে নিজের সম্পদ থেকে তাদের পিছনে খরচ করেন। তার সম্পদ থেকে, আর ওরটা সংরক্ষণ করেন। এই বিধানটা আল্লাহ ওরটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন মিশায়ও না, এতিমের সম্পদ আর তোমার সম্পদ মিশায়ও না। মিশায় যেন অবস্থা না হয়, এমন না হয় যে তোমরা মিশাইছো এতিমের সম্পদ আর তোমার সম্পদ। মিশানোর কারণে অবস্থাটা কেমন হলো? যখন বন্টন করবা, ওরা বড় হয়ে গেছে, তখন ওদেরকে পচা কলা আর খারাপটা দিবা, জমি সব বেশি রেটের যে জমিগুলো আছে তুমি নিয়ে নিবা, আর কম রেটের জমিগুলো ওদেরকে দিয়ে দেবা। এমন যেন না হয়। যদি এমন হয়, পবিত্রকে অপবিত্রতার সাথে মিলাইছো। ইন্নাহু কানা তাওবান কাবীরা, আর এটা হলো জঘন্যতম অপরাধ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর রাসূল হাতের এই দুইটি আঙ্গুলকে উঁচু করে সাহাবীদেরকে দেখালেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ, হাতের আঙ্গুলে, এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব কতটুকু? 5 কিলোমিটার না, 10 কিলো তো হবে, ঠিক না? কয় ইঞ্চি? 2 ইঞ্চি হবে না। এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব যতটুকু, একজন এতিমের লালন পালনকারী, এতিমের ভরণ পোষণ যে ব্যক্তি করেছে, এতিমের পিছনে খরচ করেছে, এতিমের মাথায় হাত বুলিয়েছে, এতিমের লালন পালন করেছে, এই হাতের আঙ্গুল দুটি যত দূরত্বে আছে, আমি নবী ওই এতিমের লালন পালনকারীর সাথে জান্নাতে তৈরি করে থাকবো। আর যদি খাও এতিমের সম্পদ, এতিমের লালন পালনের পরিবর্তে যদি ওর সম্পদ ভক্ষণ করো, তাহলে আমি আল্লাহর বক্তব্য শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে, তারা মূলত এতিমের সম্পদ ছিল না, তারা নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকাইলো। কি ঢোকাইলো? কিসের আগুন? জাহান্নামের আগুন ঢোকাইলো। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই ওরা শিক্ষাযুক্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। তার মানে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাওয়ার যে কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এতিমের সম্পদ ভক্ষণ করা। আর সম্পদ, এতিমের সম্পদ খাওয়া যাবে না। এখান থেকে একটি মেসেজ আপনাদেরকে দুই আয়াত থেকে দিতে পেরেছি। আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ক্ষেত্রে এই নিসার শুরুর দিকে ৩য় নম্বর আয়াতের মধ্যে দুইটা আয়াত শুনিয়েছি, বিবাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তোমরা বিবাহ করো যাকে ইচ্ছা তাকে, যাকে ইচ্ছা। তোমাদের ভিতরে যে নারী আছে, যদিও 14 জন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে পুরুষের জন্য, নারীর জন্য 14 জন। এই 14 জনকে বিবাহ করা যাবে না, চিরতরে হারাবের জন্য বিবাহ বন্ধন। বুঝতে পারছেন? তারপরে বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 14 জনের বাইরে যারা আছে, যাকে ইচ্ছা তাকে বিবাহ করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিভাবে বিবাহ করবা? 2 3 4, 2 3 4। আল্লাহ এক কথা বলছেন এখানে, আওয়াজ দেখো।